ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, ওই একটা বউ দেখো আমার জন্য। শীতের রাইতে ঘুমানো যায় না একটা বউয়ের জন্য। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, একটা বউ দেখো আমার জন্য। এই ড্যাডি, কি করে আপু? দেখতেছো না কি করি? হ্যান্ডসাম করার সময় আছে আমার? না আসলে তুমি যে কাজ করতেছো এটা তো আমি দেখতেই পারতেছি। যদিও আমি আসলে খেতে খামারে তেমন একটা আসি না, যেহেতু ঢাকায় থাকি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আব্বা, আমার বাবা তো অনেক ভালো। আসলে প্রত্যেক পেশার মানুষকে সম্মান দেওয়া উচিত, আমাদের প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত। আচ্ছা বাবা, তুমি এত ঘুরে পেছন করে কথা না বললে তুমি সরাসরি বলো কি বলতে চাও বাবা? না আসলে আব্বা, আমি একটা তোমাকে কথা বলার জন্য আসছি। মূলত তোমাকে তো আর আমি বুঝাইতে পারি না, আসলে মানুষকে তো আর কানের মধ্যে এমনি ঢুকাই দেওয়া যায় না কথা। আচ্ছা বাবা, কি বলবে তুমি সরাসরি বলো বাবা। আমার এই শীতে একটা বউ লাগবে, বউ। শীতের মধ্যে আমার একটা বউ লাগবে। স্টেট কার্ড ফরওয়ার্ড কথা আজকে আমি বলে দিলাম। তোমাকে আমি বোঝানোর জন্য কত কিছুই করলাম, নিজের চৌকিটাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে দিলাম যে এত বড় খাট আমার দরকার নাই, বউ ছাড়া আমি শীতের রাতে থাকতে পারি না। আমি তোমাকে বোঝানোর জন্য, মাকে বোঝানোর জন্য আমি ওয়াচ করলাম, সেই ওয়াচ টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ হইলো, কিন্তু তুমি দেখলাম না, আমার আম্মাই দেখলাম না। তাহলে আমার কষ্টটা তোমরা ছাড়া কে বুঝবে? আব্বা আমার একটা বিয়া দিয়ে দাও। তাই আজকে আমি তোমাকে আবারও, তোমার জন্য আমি একটা গান লিখছি। বাবা গান লিখছো বাবা? আমি তোমার জন্য একটা গান লিখছি, গান শোনাবো? গান শোনো দেখি বাবা, কেমন গান? তুমি আমার গান শোনো বাবা, আমার ভালো আব্বা। তাহলে আমার গানটা শোনো। আচ্ছা মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। আচ্ছা বাবা, শুনতেছি। ওয়াজটা শুনো না, এবার কিন্তু মনোযোগ দিয়ে শুনবা, আচ্ছা বাবা, নাহলে কিন্তু এই ক্ষেতের মধ্যে একটা আগুন আমার ধরবে। কাম বন্ধ করলাম, আমি বললাম। আচ্ছা, জানো তো তোমার ছেলে সঙ্গীত প্রতিযোগিতায় অলিম্পিকে সেরা, আমি জানি তো। গান গায় ঢাকার মধ্যে। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, ওই একটা বউ দেখো আমার জন্য। শীতের রাইতে ঘুমানো যায় না একটা বউয়ের জন্য। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, একটা বউ দেখো আমার জন্য। সে কালা হোক আরে ফর্সা হোক, আরে গরিব হোক, আরে কানা হোক, আরে ল্যাংরা হোক, সে লুলাও হোক, একটা মেয়ে হলে আমার চলবো, একটা বউ হইলে আমার চলবো। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য। গান শেষ আব্বা, গান শেষ। তাহলে তোমার কেমন লাগলো গানটা? গানটা খুব ভালো লেগেছে। সুন্দর লাগছে না? খুব ভালো লাগে। আচ্ছা, আমারও তোমাকে গানটা শোনাতে পেরে খুব ভালো লাগলো। এবার যদি তোমার একটু বিবেক বুদ্ধি জাগ্রত হয় তাহলে পরে বাবা তুমি, তাহলে বাবা তোমার গান শুনে তোমার খুব ভালো লাগলো। হ্যাঁ। তাহলে তোমার গানে গানে আমি একটা কথা উত্তর দেই। তুমি গানে গানে উত্তর দিবা? গানে গানে- ওরে বাবা রে, সঙ্গীত পরিবারের সব দেখি আমরা। তাহলে এবারে তুমি গানে গানে উত্তর দিবা, দাও দেখি। এই যে ক্ষেতের মধ্যে আমি একাই কাম করি, তুমি কি করেছো কখনো? কেমনে বউ দেখি তোমার জন্য, কেমনে বউ দেখি তোমার জন্য। বিয়ার পরে খাওয়াই বাকি, ভেবেছো কি তা কখনো? কেমনে বউ দেখি তোমার জন্য, কেমনে বউ দেখি একটা বেকারের জন্য। তুমি আমাকে বেকার বললে, এই তোমার গানে গানে রিপ্লাই। তুমি তোমার গানে গানে উত্তর। কোনো কাম করো বাবাজি, তুমি কোনো কাম করো। আমি কাজ করি না? এই সারাটা দিন আমি এই রোদে। তোমার ছেলে ঢাকা থেকে ঢাকায় গ্রামে আসছে একটু বিয়ে করার জন্য, বিয়ে শাদী করে এই শীতটাকে এনজয় করতে চাই, কিন্তু সেটা তুমি দিলে না। তোমার মতো বাপ টাকার চেয়ে না থাকাই ভালো। এরকম বাবা আমার দরকার নেই। তুমি তোমার মতো বাপ টাকার চেয়ে না থাকাই ভালো।
তোমাকে আমি আজ পর্যন্ত বুঝাইতে পারলাম না, গানে গানে এগুলো কি কচুর মুখের উত্তর দিলা তুমি। তোমার এই উত্তর শুনে আমার একটু ভালো লাগে নাই। আমার বিয়ের প্যাড়া উঠছে, গেড়া উঠছে, সব উঠছে। বিয়ে করব করব করব, আমার সোজা কথা। আমি গার্মেন্টসে থাকি, আমি ঢাকার স্মার্ট বয়। আমি গ্রামে আসছি, আমার বাবাকে যদি আমি বুঝাতে না পারি, আমি কাকে, আমি তোমার কাছে সেটা কাকে বলবো? আমি কিন্তু বিয়ে করে চলে আসবো ঢাকা থেকে, গার্মেন্টসে অন্য একটা হেল্পার থেকে, যেহেতু আমি হেল্পারদের বস, ঢাকায় থাকি গার্মেন্টসে। একটা মেয়েকে যদি বিয়ে করে এনে হঠাৎ করে বাসায় ঢুকে দেবো, তখন দেখে অবাক হয়ে যাবে, আমার ছেলে আমার অনুমতি ছাড়াই বিয়ে করেছে। গ্রামে তোমার মান সম্মান চলে যাবে, বুঝতে পেরেছো? কলকাতার টোনে একটু কথা বললাম, আমি চলি। বাইগান ভালো ভালো বলে দিলাম বাবা, ওড়ো। তোমাকে আর কাজ করা লাগবে না, তুমি আমার জন্য এখনই পাত্রী দেখো আব্বা।